আপনাকে সকল মানুষ গুরুত্ব দেবে। আজকে ভিডিওতে আমি 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্টকে যদি আপনি কভার করতে পারেন তাহলে আপনি হবেন সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি। হতে পারে সে আপনার ফ্রেন্ডজন, হতে পারে একটা নতুন গ্রুপ যাদের সাথে আপনার আলাপ হয়েছে, হতে পারে আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড, হতে পারে এমন কেউ যার উপর আপনি সদ্য ক্রাশ খেয়েছেন, আপনি চান সে আপনাকে ইম্পর্টেন্ট দিক, হতে পারে আপনার বিজনেসের জায়গা, হতে পারে আপনার অফিসে, যে কোনো জায়গায়। যদি এই 3টে পয়েন্টকে মাথায় রেখে চলতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন রিয়েল লাইফে, তাহলে আপনি হবেন ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি, সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি। যদি আপনি 3টি পয়েন্ট মেনে চলতে পারেন, আপনার লাইফে অ্যাপ্লাই করতে যদি পারেন, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন 3টে পয়েন্ট কী কী জেনে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্ট, নিজের কথা নয় অন্যের কথা শুনুন। ইয়েস, নিজের কথা নয়, আমরা সব সময় বলি যে নিজের মনের কথা শুনুন, নিজের মনের কথা শুনতে বলি। ইয়েস, যদি গুরুত্বপূর্ণ হতে চান, যদি চান আপনাকে সবাই গুরুত্ব দিক, তাহলে এক্ষেত্রে নিজের কথা নয়, আগে অন্যের কথা শুনুন। কেন? প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে, মানুষ শুনতে অত ভালোবাসে না, মানুষ বলতে ভালোবাসে। তাই জন্যে গুড লিসেনার তৈরি হয় না, আর গুড লিসেনার তৈরি হয় না বলে সাকসেসফুল মানুষ হওয়ার চান্সেস কমে যায়, কারণ সমস্ত সাকসেসফুল মানুষ গুড লিসেনার। তো আপনাকে যদি সাকসেসফুল হতে হয়, মানে আপনাকে যদি ইম্পর্টেন্ট হতে হয় সবার চোখে, তাহলে আপনাকে হতে হবে গুড লিসেনার। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে ধরুন আপনার মন খারাপ, আপনি কোনো এক বন্ধুর কাছে গেছেন আপনার মনের কথাটা বলবার জন্যে, সে বন্ধু কি করলো, আপনার কথাটাকে শুনলো কিছুটা, মাঝখান থেকে ইন্টারাপ্ট করে সে নিজে বলতে শুরু করলো, আমার সাথেও না এরকম একটা হয়েছিল, আরে ভাই আমার দুঃখের কথা তো তুই জানিস না, আরে ভাই আমার সাথেও যা হয়েছিল তুই তো জানিসই না। সে নিজেরটা বলতে এত ব্যস্ত সে আপনারটা শুনলই না। আর আপনি যখনই নিজেরটা বলতে পারলেন না, আপনার মনের মধ্যে চাপা কষ্ট চাপাই থেকে গেল। সেকেন্ড টাইম আপনার সেই বন্ধুর সঙ্গে আর কোনো মনের কথা শেয়ার করবেন না, কারণ আপনি বলতে গিয়েছিলেন আর সে শুনতে পারেনি। সো নতুন যাদের সাথে আলাপ হবে, যেখানে আলাপ হবে, যে কোনো গ্রুপ বলুন বা যে কোনো জায়গায়, আমি যে এক্সাম্পলগুলো দিলাম, বি এ গুড লিসেনার, তার কাছ থেকে শুনুন, তাকে জিজ্ঞাসা করুন তার ইম্পর্টেন্ট জায়গা কোনটা, তাকে জিজ্ঞাসা করুন তার ভালো লাগা কোনটা, তার খারাপ দিক কোনটা, তার ভালো দিক কোনটা, ইচ্ছে করে তাকে জিজ্ঞেস করুন। নিজেরটা বলবেন না যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে জিজ্ঞেস করছে, নিজেরটা বলবেনই না, কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে না। এই ট্রিকটাকে কাজে লাগাতে হবে, তাকে দিয়ে তার সম্বন্ধে বলান। যখন সে দেখবে যে আপনি তাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন, তার সম্বন্ধে জানতে চাইছেন, তখন সে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, আপনাকে অন্যদের থেকে বেশি গুরুত্ব দেবে। যখন আপনি তার সম্পর্কে সব কিছু, তার ইন্টারেস্ট, তার কোনটা ভালো লাগে যখন আপনি জানতে চাইবেন, সে তখন আপনাকে সবার থেকে গুরুত্ব দেবে। তো চলুন সেকেন্ড পয়েন্টে, অতিরিক্ত সহজলভ্য মানুষের দাম কমিয়ে দেয়। যত বেশি সহজলভ্য হবেন আপনার ভ্যালু তত কমে যাবে। ধরুন নতুন কোনো বন্ধুদের গ্রুপ, সব সময় আড্ডা মারছেন, সব সময় সেখানে যাচ্ছেন, এভরি টাইম কথা বলছেন, একটা সময় পর আপনাকে সেই আর ভ্যালুটা দেবে না তারা, আপনার রেসপেক্ট কমে যাবে, আপনার ভ্যালু কমে যাবে, আপনাকে কেউ হয়তো প্রায়োরিটি দেবে না। বেশি সহজলভ্য যেখানেই হবেন, যেখানে খুব ইনভলভ হবেন, মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ হয়ে যাবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার গুরুত্ব কমে যাবে। যে কোনো বড় কোম্পানি যখন তাদের মোবাইল লঞ্চ করে, ধরুন একটা খুব
লেসেন মোবাইল বের করেছেন। এই মোবাইলটা যে সময় লঞ্চ হচ্ছে শুধু ওই সময়টা শর্ট টাইমের জন্য পাওয়া যাবে, এরপর আর ওই মোবাইলটা পাওয়া যাবে না। আপনি যত টাকা দিয়ে দেন না কেন পরে ওই মোবাইলটা পাবেনই না, ওই টাকা টাইমে ওরা সেল করবে। ওরকম মোবাইল যদি আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে ওই টাইমে ওখানে গিয়ে ওই টাকাটা নিয়ে উপস্থিত থাকতে হবে, নইলে আপনি পাবেন না সেখানে। বি দ্যাট লিমিটেড লিমিশন, সেই লিমিটেড অ্যাডিশনটা হন যার জন্য কেউ পে করতে রাজি হবে। পে করা মানে যে আপনার প্রতি সেই লেভেলের অ্যাটেনশন দেবে, যে আপনাকে সেই গুরুত্বটা দেবে, তার কাছে অ্যাভেলেবেল হবেন না। আদারওয়াইজ যে কোনো জায়গায় আপনি বেশি অ্যাভেলেবেল হবেন না, তাহলে আপনার গুরুত্ব বেড়ে যাবে। থার্ড, বদমেজাজি লোকেরা কেউই পছন্দ করে না। সব সময় মুখে হাসি রেখে কথা বলা শুরু করতে হবে। অলওয়েজ পুট আ স্মাইল অন ইওর ফেস, কারণ আপনার মুখে যখন হাসি থাকবে সেই হাসি আপনার পজিটিভ পার্সোনালিটি ক্যারিং করবে। আপনাকে যেই দেখবে তার মধ্যে একটা পজিটিভ কাজ করবে। আপনি যদি গোমড়ামুখ হয়ে কথা বলতে শুরু করেন তাহলে যে কেউ আপনাকে অ্যাভয়েড করে যাবে ফার্স্ট টাইম, কারণ গোমড়ামুখ বদমেজাজি এই সমস্ত লোকদেরকে আমরা অ্যাভয়েড করে দিই। কারোর সঙ্গে যখন কথা হবে নেগেটিভ কনভারসেশনস দিয়ে চালু করবেন না, যে কি শুনলাম নাকি বউ পালিয়ে গেছে, শুনলাম নাকি ব্রেকআপ হয়ে গেছে, শুনলাম নাকি এই হয়েছে ওই হয়েছে। কেন? পজিটিভভাবে কথা বলতে হবে, যে আপনার জামাটা তো খুব সুন্দর, আপনার জুতোটা তো খুব সুন্দর, এইরকমভাবে কথা বলতে হবে। তাকে ইম্পর্টেন্ট দিন, তাহলে আপনার গুরুত্ব বাড়বে। সো 3 নম্বর পয়েন্টটাকে যদি সিনপসিস করি তাহলে অলওয়েজ পুট আ স্মাইল অন ইওর ফেস, যেটা আপনার পজিটিভকে ক্যারি করবে, যেটা সবার মধ্যে স্প্রে হবে। তাহলে লোকে আপনার গুরুত্ব দেওয়া শুরু করবে, তাহলে লোকে আপনাকে গুরুত্ব দেবে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে গুরুত্ব দেবে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে গুরুত্ব দেবে, আপনার অফিসের সবাই আপনাকে গুরুত্ব দেবে, সকল মানুষ আপনাকে গুরুত্ব দেবে। তো চলুন 3টি পয়েন্ট আমরা কি পেয়েছি আরেকবার জেনে নিই। ফার্স্ট পয়েন্ট, শুনুন, অন্যের বেশি নিজেরটা কম বলুন, যাতে সে ফিল করে যে সে ইম্পর্ট্যান্ট আপনার কাছে, তাহলে সেই ইম্পর্ট্যান্ট দেবে। সেকেন্ড পয়েন্ট, অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়, লিমিটেড এডিশন হন। থার্ড পয়েন্ট, অলওয়েজ পুট আ স্মাইল অন ইওর ফেস। তো এই ছিল 3টে পয়েন্ট, 3টে স্টেপ। এই 3টে পয়েন্টকে, এই 3টে স্টেপকে যদি ফলো করতে পারেন তাহলে আপনাকে সকল মানুষ গুরুত্ব দেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।